নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আগামীকাল রথযাত্রা, আগাম শুভেচ্ছা সবাইকে। সবার রথযাত্রা ভালো কাটুক। তো আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতিবারে পড়েছে রথযাত্রা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যত আর কি বাসি কাজ থাকে আর কি, ওগুলো সেরে স্নান টান সেরে নিয়েছি। আবার গোপাল সোনাকে তুলে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আমার যে সোনা আছে, সোনা পাপার স্কুলে চলে যাবে, তার জন্য গরম গরম ভাত আর মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এই দেখো পাতলা করে মুসুর ডাল করেছি, একদমই এই প্লেন বলতে আর কি ওই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরা দিয়ে, ঝাল একটু কম দিয়ে গোটা গোটা লঙ্কা দিয়েছি যেন ঝালটা না হয়, সেই জন্য আর কি। যারা ঝাল খাবে আর কি একটু ওই ডলে খেতে পারবে। আর সোনায় তো ঝাল খায় না, ওই জন্য লঙ্কাটা গোটা গোটাই রেখেছি। আর এদিকে দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি, সোনায় খুব পাঁপড় পছন্দ করে। আর ডিম অমলেট করে দেবো। আর করব হচ্ছে টিফিনের জন্য এই যে ম্যাগি। তো ম্যাগিটা করে নিয়েছি একবারে, আর ডিমের ওখান থেকে অল্প দুটো ডিম দিয়েছি, অল্প করে আবার ভাতের জন্য রেখে দিয়েছি আর কি, ওকে খাওয়াই দেবো। সেজন্য টিফিন জলের বোতল একটু রেডি করে, ও রেডি হয়ে গেছে এদিকে। তারপরে ভাবলাম যে একটু খাওয়িয়ে দিই, কেন কি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর ও রেডি টেডি হয়ে গেছে। এই দেখো আমি একটু বসে একটু খাওয়াই দিচ্ছি, কেন কি একটু অনেকটা টাইম আছে এখনও, ওই আরও 20 মিনিটের মতো আছে হাতে। তো আমার যেহেতু আর কাজ নেই, সেজন্য বলছে যে খাইয়ে দিই। আর যদি না কাজ থাকে, মানে সব কিছু সারা না হয়, টিফিন বানানো হয় না, তখন আর কি বলি যে একটু খেয়ে নাও হাত দিয়ে। তো যখন কাজ না থাকে তখন আমি নিজেই বলি যে একটু খাইয়ে দিই। তো কখনো কখনো বলে যে আমি একা হাত দিয়ে খেয়ে নেই। তো যাই হোক, এরকমভাবেই চলছে। তো এবারে দেখো ওকে গাড়ি যখন গেছি তখন দেখি যে গাড়ি আসেনি, ওই আরও 5 মিনিট পর এসছে। তো যাই হোক একটু দাঁড়িয়েছিলাম, তো দিয়ে এসে গাড়িতে তুলে দিয়ে এসে আর কি এবারে আরও বাকি যে রান্নাটা আছে। তো এখন তো প্রচুর গরম পড়ছে, ওর জন্য সকাল সকালে রান্নাটা সারার চেষ্টা করছি আর কি, ওই 12টা-1টার মধ্যে যেন শেষ হয়ে যায়। তো দেখো আমি করছি এখানে ইলিশ মাছ। তো এর আগে বাজারে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি। তো তখন আর কি ইলিশ মাছটা আনা হয়েছিল, তো তখন খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেজন্য আর কি আজকে করছি। আজকে হচ্ছে 3 পিসই করব, কারণ আমরা 3 জনেই আছি। আর দুবেলা যেন করব না, আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে আর কি। এর আগে আর কি চোখ ফুলে গেছিলো, ফুলে না ওই লাল হয়ে গেছিলো আর কি, ডাক্তার দেখিয়েছিলাম তার জন্য। তো ডাক্তার বলেছিল যে তুমি হচ্ছে ওই ইলিশ মাছ, বেগুন, কী বলে আরও আর কি যে জিনিসগুলো আছে, ওই ডিম, হাঁসের ডিম, পুঁই শাক, এগুলো খেও না, তাহলে হয়তো এই লালটা মানে চুলকায় না আর কি, সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু লাল হয়ে যায়, টকটকে লাল হয়ে যায় মনে হচ্ছে আর কি। তাকালে মনে হচ্ছে কেমন একটা দেখা, এরকম আর কি। যাই হোক, এই যে দেখো আমি এবারে রান্না করছি সর্ষে দিয়ে। আমার না সর্ষে সর্ষে ইলিশটা ভীষণ ভালো লাগে। মানে ইলিশ মাছ তো সব ধরনের, মানে শুধু শুধু ভাজাও ভালো লাগে গরম ভাতের সাথে, কিন্তু আমার বিশেষ করে সর্ষে ইলিশটা দারুণ লাগে। তো এই জন্যই আমি সর্ষে ইলিশটা করছি আজকে। আর করছি হচ্ছে এখানে ওই সর্ষেটা, কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স করা আছে আগে থেকেই, মানে করে রেখেছি আর কি। সেই জন্য ওইটা দিয়ে ওই একটু কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে যেন তেতো না হয় আর কি, সেটা দিয়ে বেটে এই দেখো একবারেই দিয়েছি, মানে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তার উপরে বাটাটা দিয়ে দিয়েছি, মানে সর্ষে বাটাটা আর নামাইনি আর কি। হালকা করে ভেজেছি যেহেতু, আর অত প্রয়োজন নেই। আর এটার মধ্যে আর কোনো মশলা লাগবে না, একটু জিরা গুঁড়ো দিয়েছি আর কি দেখতে পেলে। আর দেখো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পাকা কাঁচা লঙ্কা আর কি 3টে। এটা যদি আমার ভীষণ ভালো লাগে আর কি কাঁচা লঙ্কা ডলে খেতে, সেজন্যই। আর আমার ছেলে মেয়ে তো ঝাল খায় না, জন্য ঝালটা কমিয়ে দিয়েছি। ওই 2টো কাঁচা লঙ্কা আর কি দিয়েছি, একটা শুকনো লঙ্কা একটু কালারের জন্য, যেহেতু আমার ঘরে শুকনো লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে, সেজন্য একটু একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সর্ষের সাথে। তো যাই হোক দেখো এই যে হয়ে গেছে প্রায়। আর এটা বেশিক্ষণ লাগে না, বেশি সময় অল্প আঁচে রান্না করলেই ভালো হয়, আর কম সময় আর কি। ইলিশ মাছটা এমনি নরম থাকে, আর হালকা যেহেতু ভেজেছি আর কি। আমি ওই কাঁচা মাছ আমাদের বাড়িতে কেউ খেতে চায় না বিশেষ করে, ওই জন্য আমি কাঁচা কখনোই রান্না করি না, সেই ইলিশ মাছ হোক বা অন্য কিছু হোক। ইলিশ ভাপাটা খুবই কম হয় আমাদের বাড়িতে, ইলিশ আসলে ওই ইলিশ ভাজা, তরকারি, বা হচ্ছে ওই সর্ষে ইলিশ, এগুলো হয়ে থাকে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, দেখো কালারটা চলে এসেছে খুব সুন্দর। এদিকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর ইলিশ মাছ কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে।
আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে দেখতে। আর দেখো এদিকে আমার কিন্তু রান্না টান্না করে সোনায় চলে এসলো বাড়িতে। তো তখন খাওয়া দাওয়া করে সবাই মিলে এবার ওর টিউশন ছিল না আজকে, যেহেতু আজকে বুধবার ছিল, বুধবার ওর টিউশন থাকে না, সেজন্যই আর কি ও একটু বেরিয়েছিল সাইকেল নিয়ে। তো এসে ওকে ওই যে পপকর্নটা দিয়েছিলাম ভেজে, তারপরে ভাবলাম যে কালকে যেহেতু রথযাত্রা উপলক্ষে একটু কিছু বানানো যাক। তো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে বানাবো এক ধরনের মিষ্টি, মিষ্টি মানে ওই যে খাজা, সেটাই বানাচ্ছি। এই যে প্রথমে ময়দা নিয়েছি, ময়দা নিয়ে আর এদিকে কিন্তু আমি সন্ধ্যা টন্ধা লাগিয়ে সব কিছু সেটাই আর কি চলে আসলাম। তো এখানে বানাচ্ছি, ওরা দুজন পড়তে বসেছে আর কি, আর এদিকে আমি এটা বানিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, ওরা পড়া শেষ করে এটা খেতে পারবে। আর আমার রাত্রে রান্না নেই আজকে, ওই যে সকালে ডাল করেছিলাম, সেই ডাল আর হচ্ছে একটু ডিম ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বেশি কিছু করব না। আর যেহেতু 3 পিসের রান্না করেছি, আর আগামীকাল হচ্ছে রথযাত্রা, সেজন্য ভেবেছি আর কি আমি রথের দিন বৃহস্পতিবারে পড়েছে, তো একদম লক্ষ্মীর ঘট বসিয়ে নিরামিষ খাবো। আর সকালবেলা ইচ্ছা আছে একটু সন্দেশ মিষ্টি এনে পূজা দেবো, সেজন্য আজকে আর তেমন বেশি রান্না করব না। রাত্রিবেলা যা আছে ওই দিয়েই হয়ে যাবে। আর দেখো এদিকে আমার মজাটা মাখানো হয়ে গেল, একটু ঘি দিয়ে মাখেছি যেন খেতে টেস্টি হয় আর কি, ফ্লেভারটা দারুণ আসে। আর এদিকে একটা শিরার রস করতে হবে আর কি, চিনির রস, সেজন্য আর কি 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়েছি। এবারে ফ্লেভারের জন্য একটু এলাচ থেতো করে দিয়েছি, 2-3টে করে। এবারে ফুটতে থাকুক। আর এটা নামানোর আগে একটু ফুড কালার দেবো, আমার ঘরে আছে আর কি অরেঞ্জ ফুড কালার, সেটা দিয়ে দেবো। এদিকে দেখো আমার ময়দাটা বেশ মাখা হয়ে গেছে আগে থেকেই, একটু শক্ত করে মাখাতে হবে, শক্ত করে মাখিয়েছিলাম। আর 5 মিনিট রেখেছি। এবারে আমি এটা ভালো করে বেলে নেব। তো এটা কিন্তু খুব ইজি, অতটা সময়ও লাগে না, জলদি হয়ে যায় আর কি। আর দারুণ লাগে, যখন তখনই আর কি বানানো যায় ঘরে। আর যদি কর্নফ্লাওয়ারটা আর কি, কর্নফ্লাওয়ার না থাকলেও হয়, ময়দা দিয়েও হয়ে যায়। তো যাই হোক, আমার কর্নফ্লাওয়ার এনেছি আর কি, ছিল না, কিন্তু আমি এটা বানাবো বলেই এনেছিলাম। তো যাই হোক, এই যে দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে রুটিটাকে বেলে নিতে হবে। তো এটা 2 ধরনের ভাবে বানানো যায়, 2 পদ্ধতিতে আর কি। ছোটো ছোটো রুটি করে পরপর দিয়ে সেটা লেচি কেটে বানানো যায়। আবার এই যে আমি যেরকম আজকে বানাচ্ছি, যে একটা রুটি করে সেটাও বানানো যায়। তো যেটা একদম ইজি সেটাই বানাবো, কেন কি আর রুটি করব না পরপর। একটা রুটি দিয়ে আমি সবগুলো খাজা বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। তো দেখো এই যে প্রথমে ভালো করে বেলে নিয়েছি। আর আমি কিন্তু পরপর দেখতে পেলে কর্নফ্লাওয়ারটা অন্যভাবে তো দিয়ে দিয়েছি আর কি। এই যে দেখো কত সুন্দর একদম টাইট করে মুড়িয়ে নিলাম। এদিকে দেখো মোড়ানো হয়ে গেছে, কিন্তু লাস্টের দিকে আমি মোড়াবো না, প্রথমে আগে এখানে একটু জল লাগিয়ে নেব। তোমরা একটু জল লাগিয়ে নেবে, তাহলে যেন ফুলে না যায় আর কি। তো দেখো এবারে ভালো করে আলতো করে আবারও একটু ঘুরিয়ে নিচ্ছি যেন খুলে না যায়। দেখো আমার হয়ে গেছে। এবারে কেচি দিয়ে সুন্দর করে চাকু দিয়ে আর কি একটু আঙুলটা ফেলে দিয়ে কাটছি, কেন কি একটু যেন সমান হয় আর কি প্রত্যেকটা, সেই জন্য আর কি, তেমন কিছু ব্যাপার নয়। তো এই দেখো আমার কাটা হয়ে গেছে। লাস্টের দিকে একটু হয়তো পাতলা থাকবে, ওই যে লেয়ারগুলো পড়েনি হয়তো। তো প্রায় প্রত্যেকটা একই সমান হবে এরকম যদি মাপে কাটো। তো দেখো আমার একটা রুটিতেও কিন্তু অনেকগুলো হয়েছে, একটু বড় করে লেচি কাটলে আর কি, আর একটু জায়গা জুড়ে বেললে অনেক বড় হয় রুটিটা। আর সেই এখানে দেখো প্রায় 20টার মতো হয়ে গেছে, তো অনেকগুলো হয়ে গেছে। আর একটা লেচি আছে, ওটা আর আজকে করবো না, কেন কি অনেকটা বেশি হয়ে যাবে তাহলে। তো আমাদের বাড়িতে লোকজন বেশি নেই, তো পাশের বাড়ি আছে, তো তাও যদি দেখি যদি একটু দেই। এদিকে দেখো বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তাহলে কিন্তু খাস্তা ভাবটা বেশি হবে, ভালো লাগবে খেতে, একদম কুড়মুড়ে হবে। তো আমি যখন এই জিনিস কোনো রেসিপি বা কোনো কিছু বানাই, তো আশেপাশে যারা থাকে আমাদের প্রতিবেশী সবাইকে একটু করে দিই, ওরাও যেন খেতে পারে, কেন কি বেশি থাকলে নষ্ট হয়ে যায়, তো আমি দিই। তো ওরাও টেস্ট করে বলে কেমন হয়েছে। তো যাই হোক ভালো লাগে আর কি সবাই মিলে শেয়ার করে খেলে। তো দেখো আমার সবগুলো হয়ে গেছে।
এই যে দেখো একই মাপের কিন্তু হয়েছে সবগুলো। এবারে তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়েছি কড়াইটা। যখন আমি বেলছিলাম আর কি তখন আমি বসিয়েছিলাম যেন গরম হয়ে যায় তাড়াতাড়ি করে। এটা কিন্তু সাদা তেল দিতে হবে, রিফাইন অয়েল। সর্ষের তেলে একদমই ভালো হবে না আর কি। তো এবারে সবগুলো ভেজে নিচ্ছি। তো এটা না একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে যে এখান দিয়ে ধরতে হবে আর কি। তাহলে কী হবে, ফুলের মতো হবে, দেখবে তোমাকে দেখাচ্ছি। খুব সুন্দর ফুলের মতো হবে। আর যদি না ধরো সেটা হবে, মানে চাপ দিয়ে ধরলে না ফুলের মতো হবে। যে তেলের মধ্যে দিলে ফুলের মতো হয়ে যাবে, দেখতে সুন্দর হয় আর কি। খাওয়ার টেস্টটা একই থাকবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। সেই জন্য আমি চেষ্টা করছি। দেখো একটু মানে অসুবিধা হয়ে যায় এই তেলের মধ্যে চাপ দিয়ে ধরতে, সেজন্য ওই যে বারবার স্লিপে পড়ে যাচ্ছে। তো যাই হোক, একটু তেল ঝাটকা দিয়ে দিয়ে এরকম করে ধরে তারপর দিতে হবে। খুব সমস্যা হচ্ছে, তবু চেষ্টা করছি দেখি হয় কি না। ফুলের মতো হতে পারলে ভালো হয় আর কি, দেখতে সুন্দর হয়। দেখো হয়ে গেছে আমার, চেষ্টা করার পরে হলো। এই যে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর হয়েছে। একদম মানে খুলে গেছে আর কি, সবগুলো খুলে গেলে খুব সুন্দর হয় দেখতে। মানে খুলে মানে ছড়িয়ে গেছে আর কি মাঝখানে যেগুলো, যে লেয়ারগুলো পড়েছে সেগুলো কিন্তু একদম ফুলের মতো হয়ে যায়। আর যদি এমনি ভাজো সেই লেয়ারটাকে দেখা যাবে, এমনি দেখা যাবে কিন্তু ফুলের মতো আর হবে না, যদি ওই রকম ওই কাঁচা চামচ দিয়ে ধরে না থাকো, মানে ভিতরের লেয়ারগুলো থাকবে না। এই যে দেখো যতবারই ধরছি দেখছি লেয়ারগুলো খুলে যাচ্ছে, তেলের ঝাপটা দিলে খুলে যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ যে মানে দেখা যাচ্ছে। তো যাই হোক, সবগুলো আমি ভেজে নেব। আর দেখো কতটা খাস্তা আর পাতলা হয়েছে, যার জন্য কিন্তু অল্প আঁচ রেখেছি, তারপরও ফুলে লাল হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, একটু সাদা সাদা করে ভেজে নিচ্ছি। এবারে শিরার মধ্যে সুন্দর করে ডুবিয়ে তুলে নেব সাথে সাথে। তো সবগুলো এভাবে ভাজবো। তো তোমরা রথযাত্রার দিনে এটা বানাতে পারো, সবাই মিলে খাবে, দেখবে যে কিনে খেতে হবে না, ঘরেই বানাতে পারো, খুবই সুন্দর হয়। আর বেশি কিছু তো লাগে না, ময়দা আর কর্নফ্লাওয়ার হলেই, আর তেল তো সবার ঘরে থাকেই, বাস হয়ে যায়। সবাই মিলে একদম জমে যাবে আর কি সন্ধ্যাটা। তো আমরা খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। তো চলো পরপর সবগুলো ভেজে নিচ্ছি। তো আমার সারাদিনের যে কাজগুলো করলাম সবই তোমাদের কাছে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, আর কমেন্টে জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো, কেমন লাগলো আমার ভিডিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, রসগুলো পুরো ভিতরে ঢুকে গেছে, আর খাস্তাও হয়েছে দারুণ। দেখো রসগুলো কত সুন্দর ভিতরে একদম ঢুকে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমাদের একটা দেখাবো কত সুন্দর খাস্তা হয়েছে, আর দেখো ফুলের মতো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না? তো যাই হোক, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আমার খাজা গুলো রেসিপিটা কেমন লাগলো তোমাদের। দেখো একদমই মনে হচ্ছে একটা ফুলের মতো, তো এরকম ধরলেই ফুলের মতো তোমাদেরও হবে। একটু কষ্ট হয় আর কি, মানে ধরা যায় না অতটা, তেলের মধ্যে তো তেলগুলো ছিটকে আসে, সেই জন্য আর কি। তো চেষ্টা করেছি, খুব সুন্দর হয়েছে আর কি। তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর খাস্তা, আওয়াজটা শুনে আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে এন্ড করব, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। টাটা।